ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে বাধ্য করতে হবে বলছে হিজবুল্লাহর মহাসচিব। এদিকে নেতানিয়াহু কাণ্ডে আবারও যুদ্ধ বাঁধার শঙ্কা। আর থাকছে ফিলিস্তিনি বন্দীদের উপর ভয়ঙ্কর নির্যাতন, পূর্ণমাত্রায় যুদ্ধ অপরাধ বলছে হামাস। সর্বশেষ জানিয়ে দিব যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্ল্যান বি বাস্তবায়নের পথে মেক্সিকো। ইসরায়েলকে যুদ্ধবিরতি চুক্তি মেনে চলতে বাধ্য করতে হবে বলছে হিজবুল্লাহর মহাসচিব। লেবানন ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেম বলেছেন, তার দেশের দক্ষিণাঞ্চলে প্রতিষ্ঠিত যুদ্ধবিরতি চুক্তি ইসরায়েল মেনে চলে কিনা তা নিশ্চিত করার দায়িত্ব লেবানন সরকারকে পালন করতে হবে। তিনি রোববার রাতে টেলিভিশনে প্রচারিত এক ভাষণে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল যাতে যুদ্ধবিরতি লঙ্ঘন করে দক্ষিণ লেবাননে হামলা চালাতে না পারে সেটি নিশ্চিত করার জন্য মধ্যস্থতাকারী দেশগুলোর উপর বৈরুত সরকারকে চাপ সৃষ্টি করতে হবে। তিনি আরও বলেছেন, ফ্রান্স ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গত 27 নভেম্বর যে যুদ্ধবিরতি প্রতিষ্ঠিত হয়েছে, হিজবুল্লাহ তা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করতে যাচ্ছে, জন্য যে লেবানন সরকার যেন তা পালন করতে ইসরায়েলকে বাধ্য করার উদ্যোগ নিতে পারে। কিন্তু ইহুদিবাদী ইসরায়েল ধারাবাহিকভাবে যে যুদ্ধবিরতি লঙ্ঘন করতে যাচ্ছে বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেন। নভেম্বরে স্বাক্ষরিত যুদ্ধবিরতি অনুযায়ী 26 জানুয়ারির মধ্যে দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি সেনা সম্পূর্ণভাবে প্রত্যাহার করে নেওয়ার কথা ছিল, কিন্তু তেল আবিব তা পালনে অস্বীকৃতি জানায়। ফলে মধ্যস্থতাকারীদের মাধ্যমে এই ডেডলাইন 18 ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে। 27 নভেম্বর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর থেকে পর্যন্ত ইসরায়েলি হামলায় লেবাননের অন্তত 80 নাগরিক নিহত হয়েছেন। হিজবুল্লাহ নেতা সতর্ক করে দিয়ে বলেছেন, প্রতিরোধ একটি নির্দিষ্ট গতিতে অগ্রসর হয় এবং ঠিক সময়ে ঠিক সিদ্ধান্ত নিতে দ্বিধা করে না। ইহুদিবাদী ইসরায়েল প্রতিরোধ আন্দোলনকে নির্মূল করতে পারেনি, যাকে তিনি হিজবুল্লাহর বিজয় বলে বর্ণনা করেন। হিজবুল্লাহ আগামী 23 ফেব্রুয়ারি সংগঠনের সাবেক মহাসচিব সাইয়েদ হাসান নাসরুল্লাহ ও নির্বাহী কাউন্সিলের সভাপতি সাইদ সাফিউদ্দিনের জানাজা ও দাফন সম্পন্ন করবে বলে জানান শেখ নাইম কাসেম। লেবাননের রাজধানী বৈরুতে উপকণ্ঠে গত সেপ্টেম্বর মাসের শেষ দিকে এক ভয়াবহ ইসরায়েলি বিমান হামলায় সাইয়েদ নাসরুল্লাহ এবং অক্টোবরে আরেক হামলায় সাইয়েদ সাফিউদ্দিন শাহাদাত বরণ করেন। নেতানিয়াহু কাণ্ডে আবারও যুদ্ধ বাঁধার শঙ্কা। আবারও হুমকিতে গাজা যুদ্ধবিরতি চুক্তি। সোমবার থেকে হামাসের সঙ্গে চুক্তির দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হওয়ার কথা থাকলেও হঠাৎই ঘুর পাল্টালেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এদিন কাতারে আলোচনার জন্য প্রতিনিধি দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। তবে নেতানিয়াহুর এমন সিদ্ধান্তে গাজায় আবারও যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা করছেন বিশ্লেষকরা। হিব্রু গণমাধ্যম নিউজের বরাত দিয়ে টাইম অব ইসরায়েল এ খবর জানিয়েছে, গত 19 জানুয়ারি হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি শুরু হয়। 3 ধাপের এই চুক্তির প্রথম ধাপের মেয়াদ 42 দিন। তবে প্রথম ধাপের 16 দিনের মাথায় দ্বিতীয় ধাপ নিয়ে আলোচনা শুরু করতে হবে বলে চুক্তিতে উল্লেখ আছে। সেই হিসাবে সোমবার হবে 16তম দিন। নেতানিয়াহু যদি শেষ পর্যন্ত প্রতিনিধিদের কাতার না পাঠান তাহলে এই চুক্তি গুরুতর লঙ্ঘন হবে। এক জ্যেষ্ঠ ইসরায়েলি কর্মকর্তা বলেছেন, চুক্তির দ্বিতীয় ধাপ কার্যকরের ক্ষেত্রে বিষয়টি খুবই চিন্তার। তবে আশা করি এটি 42 দিনের প্রথম ধাপটিকে ক্ষতিগ্রস্ত করবে না। নেতানিয়াহু দ্বিতীয় ধাপের আলোচনার জন্য প্রতিনিধিদের যাতে না দিয়ে আবারও যুদ্ধ শুরুর চক্রান্ত করছে বলে জানিয়েছে গণমাধ্যম টাইম অব ইসরায়েল। দ্বিতীয় ধাপ কার্যকর হলে হামাস গাজা থেকে সব জীবিত জিম্মিকে মুক্তি দেবে। ইসরায়েল অসংখ্য ফিলিস্তিনি বন্দীকে তাদের কারাগার থেকে মুক্তি দেবে এবং দখলদার ইসরায়েলের সব সেনাকে গাজা থেকে প্রত্যাহার করে নিয়ে যাওয়া হবে। ওয়াল্লা নিউজ জানিয়েছে, শনিবার রাতে মোসাদ প্রধান হেবিট বার্নোয়া, শিনবেট প্রধান রোনেনবান ও জিম্মিদের পয়েন্টম্যান নিটজান অ্যালবেট সহ অন্যদের সঙ্গে আলোচনা করার কথা ছিল নেতানিয়াহুর, কিন্তু তিনি তার সামরিক সচিব রোমান ফ্যানেবের মাধ্যমে তাদের বার্তা দেন তিনি কাতারের প্রতিনিধি দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন। একটি সূত্র জানিয়েছে, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক হবে নেতানিয়াহুর। ওই বৈঠকের আগে তিনি যুদ্ধবিরতি চুক্তি নিয়ে কোনো কাজ করতে চান না, কিন্তু যেহেতু সোমবারে আলোচনা শুরু হওয়ার বাধ্যবাধকতা রয়েছে সেহেতু প্রতিনিধি না পাঠালে চুক্তির শর্ত লঙ্ঘন হবে। এছাড়া মোসাদ প্রধান ডেভিড বার্নোয়াকে সরিয়ে দিয়ে এখন যুদ্ধবিরতি চুক্তি আলোচনাকারী দলের প্রধান হিসেবে নিজের আস্থাভাজন রন ডনকে নিয়োগ দিতে চাচ্ছে নেতানিয়াহু। এদিকে নেতানিয়াহু দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল কাটোজ আইডিএফ এর পরবর্তী প্রধান হিসেবে ইয়াল মারিককে নিয়োগের বিষয়ে একমত হয়েছেন। ফিলিস্তিনি বন্দীদের উপর ভয়ঙ্কর নির্যাতন, পূর্ণমাত্রায় যুদ্ধ অপরাধ বলছে হামাস।
ইসরায়েলি কারাগারগুলোতে ফিলিস্তিনি বন্দীদের উপর চরম শারীরিক ও মানসিক নির্যাতনের তীব্র নিন্দা জানিয়েছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। সংগঠনটি বন্দীদের সঙ্গে ইহুদিবাদী কারারক্ষীদের চরম দুর্ব্যবহারকে পূর্ণমাত্রায় যুদ্ধ অপরাধ বলে বর্ণনা করেছে। হামাস গতকাল এক বিবৃতিতে বলেছে, গাজায় সম্প্রতি যুদ্ধবিরতি চুক্তির অধীনে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দীদের মধ্যে কয়েক ডজন হতভাগ্য ব্যক্তির শরীরে মারাত্মক নির্যাতনের দগদগে ঘা রয়েছে। এই ঘটনায় মুক্তি পাওয়ার আগ পর্যন্ত ফিলিস্তিনি বন্দীদের উপর পদ্ধতিগত নির্যাতন, মারাত্মক প্রহর ও হৃদয় আচরণের প্রমাণ পাওয়া যায় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, এই অপরাধ সবার সামনে দখলদার ইসরায়েলের পুনর্বিত্তি স্বীকৃতির স্বরূপ উন্মোচন করেছে, যা আন্তর্জাতিক আইন ও মানবিক মূল্যবোধের সম্পূর্ণ পরিপন্থী। হামাস আরও বলেছে, ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চালানো গণহত্যা ও ফিলিস্তিনি বন্দীদের উপর একথ্য নির্যাতন ইসরায়েলি দখলদারিত্ব থেকে তাদের মাতৃভূমি মুক্ত করার প্রত্যয় কেবল শক্তিশালী করবে। জেরুজালেম আর কুদাসের রাজধানী করে স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠা করার আগ পর্যন্ত প্রতিরোধ সংগ্রাম চলবে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। গাজায় প্রতিষ্ঠিত যুদ্ধবিরতি চুক্তির আওতায় মুক্তিপ্রাপ্ত বন্দী মোহাম্মদ সায়ের জাবালি সম্প্রতি ইসরায়েলি কারাগারগুলোতে জীবন্ত মানুষের কবরস্থান বলে বর্ণনা করেন। এদিকে ইহুদিবাদী সরকার মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দী ও তার পরিবারবর্গকে মুক্তি পাওয়ার আনন্দের বহিঃপ্রকাশ ঘটানো কিংবা প্রকাশ্যে উদযাপনের বিরুদ্ধে হুঁশিয়ারি করে দিয়েছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্ল্যান বি বাস্তবায়নের পথে মেক্সিকো। দায়িত্ব গ্রহণ করেই চীন, মেক্সিকো ও কানাডার বিরুদ্ধে নতুন শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আগামী মঙ্গলবার থেকে কানাডা ও মেক্সিকো থেকে আমদানিকৃত পণ্যের উপর 25% শুল্ক আরোপ করা হবে। অন্যদিকে চীন থেকে আনা পণ্যের উপর শুল্ক আরোপ হবে 10%। তবে ট্রাম্পের এই পদক্ষেপ মুখ বুজে সহ্য করছে না যুক্তরাষ্ট্রের প্রধান 3 বাণিজ্যিক অংশীদার কেউই। মেক্সিকো, কানাডা ও চীন প্রত্যেকেই ট্রাম্পের এই সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়েছে। মার্কিন পণ্যের পাল্টা শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে কানাডা ও মেক্সিকো। মেক্সিকোর প্রেসিডেন্ট তার প্রশাসনকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্ল্যান বি বাস্তবায়নের নির্দেশ দিয়েছেন। সেরবের এক বিবৃতিতে তিনি বলেছেন, তিনি তার অর্থমন্ত্রীকে মেক্সিকোর স্বার্থ রক্ষায় শুল্ক অশুল্ক উভয় ধরনের ব্যবস্থা সম্বলিত প্ল্যান বি বাস্তবায়ন করার নির্দেশ দিয়েছেন। মেক্সিকোর সরকার মাদক পাচারকারী দেশগুলোর প্রতি সদয় ট্রাম্পের এমন অভিযোগ প্রত্যাখ্যান করেন শেনবান। মেক্সিকোর প্রেসিডেন্ট বলেছেন, তার সরকার মাদক পাচারকারীদের সঙ্গে অসহনীয় সম্পর্ক বজায় রাখছে। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, মেক্সিকো সরকারের বিরুদ্ধে হোয়াইট হাউসের এই অপরাধ আমরা সম্পূর্ণ প্রত্যাখ্যান করছি। তিনি যুক্তরাষ্ট্রের অস্ত্র বিক্রির প্রসঙ্গ তিনি বলেন, যদি কোথাও এমন কোনো সম্পর্ক থেকে থাকে তবে তা যুক্তরাষ্ট্রের অস্ত্রের দোকানগুলোর সঙ্গে, যা এসব অপরাধী গোষ্ঠীর কাছে উচ্চ আকাঙ্ক্ষা সম্পন্ন অস্ত্র বিক্রি করে। সেনবেন আরও বলেছেন, যুক্তরাষ্ট্র সরকারও তাদের সংস্থাগুলো যদি সত্যি নিজেদের দেশে ফেন্টানিলের মারাত্মক আসক্তির সমাধান করতে চাইতো, তবে তারা নিজেদের প্রধান শহরগুলো রাস্তায় মাদক বিক্রি বন্ধ করত, যা তারা করে না। তিনি আরো বলেছেন, এছাড়া তারা অর্থ পাচারের বিরুদ্ধে লড়াই করছে, যা এই অবৈধ কার্যক্রমের মাধ্যমে পরিচালিত হয় এবং যা তাদের জনগণের জন্য মারাত্মক ক্ষতির কারণ হয়েছে।